আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি টোটাল এডুকেশনের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-10-এর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6-এর একটি লেসন নিয়ে পড়াশোনা করার চেষ্টা করব। তো তোমরা জানো ইউনিট 6 হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ, অর্থাৎ এই যে ওয়ার্ল্ড হেরিটেজ, এখানে পৃথিবীর বিশ্ববিখ্যাত কিছু স্থাপনা সম্পর্কে এই ইউনিটটাতে বর্ণনা করা রয়েছে। তো ইউনিট 6-এর লেসন 2 অর্থাৎ সমপুরা মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার যে লেসনটি তোমাদের রয়েছে, সেই লেসনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দ্য সোমপুর মহাবিহারা। পাহাড়পুর ইজ অ্যান ইম্পর্ট্যান্ট আর্কিওলজিক্যাল সাইট। পাহাড়পুর হলো একটি গুরুত্বপূর্ণ আর্কিওলজিক্যাল, মানে কি জানো? আর্কিওলজিক্যাল মানে প্রত্নতাত্ত্বিক, একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সিচুয়েটেড ইন এ ভিলেজ নেমড পাহাড়পুর। কোথায় অবস্থিত? অবস্থিত একটি গ্রাম যার নাম পাহাড়পুর, ইন নওগাঁ ডিস্ট্রিক্ট অফ নর্দার্ন বাংলাদেশ। উত্তরাঞ্চলে অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলাতে এই পাহাড়পুর অবস্থিত। নওগাঁ ইজ মেইনলি প্লেন ল্যান্ড। নওগাঁ প্রকৃতপক্ষে সমতল ভূমি, বাট ইন দ্য মিডিল অফ ইট স্টুড এ হিল কভার্ড উইথ জঙ্গল। কিন্তু এর মাঝখানে একটি পাহাড় রয়েছে যেটা কিনা জঙ্গল দ্বারা আবৃত। When the jungle was cleared and the hill excavated, অর্থাৎ যখন জঙ্গলটি পরিষ্কার করা হয়েছিল, and the hill excavated মানে হচ্ছে খনন করা, এবং যখন পাহাড়টি খনন করা হয়েছিল, there emerged a lofty ruin of ancient temple, সেখানে কি উত্থাপন হয়েছিল? এ লফটি মানে হচ্ছে উঁচু, রুইন মানে কি জানো? রুইন মানে হচ্ছে ধ্বংসাবশেষ। উঁচু ধ্বংসাবশেষ কার? একটি প্রাচীন মন্দিরের। দ্য টেম্পল ইজ অ্যাবাউট 24 মিটার হাই। মন্দিরটি প্রায় 24 মিটার উঁচু ছিল। ফ্রম দ্য সারাউন্ডিংস লেভেল, অর্থাৎ সমতল ভূমি থেকে প্রায় 24 মিটার উঁচু বা উপরে ছিল। পাহাড় মিন্স হিল। পাহাড় মানে হিল মানে অর্থাৎ পাহাড় বোঝাচ্ছে, ইংলিশে হিল। হেন্স দ্য নেম পাহাড়পুর, তাই এর নাম পাহাড়পুর। দ্য পাহাড়পুর সাইট হ্যাজ বিন এক্সকাভেটেড অ্যান্ড রি-এক্সকাভেটেড এ নাম্বার অফ টাইমস বাই আর্কিওলজিস্ট। এই পাহাড়পুর নিদর্শনটি খনন করা হয়েছিল এবং পুনঃখনন করা হয়েছিল অনেক কয়বার প্রত্নতত্ত্ববিদদের মাধ্যমে। স্যার আলেকজান্ডার কানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভেয়র অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রত্নতত্ত্ব জরিপকারী যিনি আলেকজান্ডার কানিংহাম, ভিজিটেড দ্য প্লেস ইন 1879, 1879 সালে তিনি এই জায়গাটি ভ্রমণ করেন। হি ইন্টেন্ডেড টু ক্যারি আউট অ্যান এক্সটেন্সিভ এক্সকাভেশন। এক্সটেন্সিভ মানে হচ্ছে ব্যাপক। তিনি এই জায়গাটাতে একটি ব্যাপক খনন কার্য চালানোর ইচ্ছা প্রকাশ করেন, বাট ওয়াজ প্রিভেন্টেড বাই দ্য ল্যান্ড ওনার, কিন্তু এই জমির যে মালিক ছিল তিনি এখানে বাধা দেন। নেভারদিলেস অর্থাৎ যাই হোক, হি ওয়াজ স্যাটিসফাইড উইথ হোয়াট এভার এক্সকাভেশন হি ওয়াজ পারমিটেড টু ক্যারি আউট। তাকে যতটুকু খনন কার্য চালানোর জন্য অনুমতি দেওয়া হয়েছিল সেটার জন্য তিনি স্যাটিসফাইড অর্থাৎ খুশি ছিলেন বা সন্তুষ্ট ছিলেন। The site was declared to be protected by the Archaeological Survey of India in 1919 under the Ancient Monuments Preservation Act of 1904. অর্থাৎ এখানে একটি আইনের কথা বলা হয়েছে। 1904 সালের পুরাকৃতি সংরক্ষণ আইনের অধীনে 1919 সালে এই জায়গাটিকে সংরক্ষিত স্থান হিসেবে ডিক্লেয়ার বা ঘোষণা করা হয়। কাদের মাধ্যমে? হচ্ছে প্রত্নতাত্ত্বিক জরিপ, ইন্ডিয়ার যে প্রত্নতাত্ত্বিক জরিপকারী সংস্থা, সেই সংস্থা এই জায়গাটিকে সংরক্ষিত স্থান হিসেবে ঘোষণা করে। সিস্টেমেটিক অ্যান্ড রেগুলার এক্সকাভেশন স্টার্টেড জয়েন্টলি বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড ভারেন্দ্র রিসার্চ সোসাইটি ইন রাজশাহী অ্যান্ড কলকাতা ইউনিভার্সিটি ইন 1923। কি বলতেছে? 1923 সালে রাজশাহীর বরেন্দ্র গবেষণা সোসাইটি যেটা ছিল এবং কলকাতা ইউনিভার্সিটি এবং তার সাথে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ, এই তিনটি সংস্থা বা প্রতিষ্ঠান জয়েন্টলি অর্থাৎ যৌথভাবে
খনন কার্য চালায় কিভাবে, নিয়মতান্ত্রিক, সিস্টেমেটিক মানে হচ্ছে নিয়মতান্ত্রিক, এবং হচ্ছে রেগুলার অর্থাৎ সংঘবদ্ধ বা সুসংবদ্ধ যে খনন কাজ সেই খনন কাজ চালায়। দে এক্সকাভেটেড দ্য সাউথ ওয়েস্ট কর্নার অব দ্য মনেস্ট্রি। মনেস্ট্রি মানে হচ্ছে উপাসনালয়। তারা উপাসনালয়টির দক্ষিণ পশ্চিম দিকটা খনন করে। নেক্সট ইন 1925-26 historian and archaeologist R.D. Banerjee excavated the northern part of the central mount. এরপরে কি হলো, পরবর্তীকালে 1925 এবং 26 সালে R.D. ব্যানার্জি প্রধান টিলাটির উত্তর দিকে খনন করেন। From 1926-27 onward, excavation was carried out under the supervision of K.N. দীক্ষিত। 1926 থেকে 1927 সালে K.N. দীক্ষিত এর তত্ত্বাবধানে তখন এই খনন কাজটা চলতে থাকে। The Department of Archaeology of Bangladesh brought the site under further excavation after independence, মানে আফটার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পর বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক বিভাগ ছিল এই স্থানটিকে পুনরায় খনন কার্যের আওতায় আনেন। The operations took place in 2 phases. এখানে এই কাজটি দুইটি পর্যায়ে সংগঠিত হয়। এই অপারেশনটি দুইটি পর্যায়ে সংগঠিত হয়। The first phase was initiated in 1981-82 and continued till 1984-85. অর্থাৎ প্রথম যে পর্যায়টা, দ্য ফার্স্ট ফেজ অর্থাৎ প্রথম পর্যায়টা 1981 থেকে 82 সালে শুরু হয় এবং প্রায় 1984 থেকে 85 সাল পর্যন্ত এই অপারেশনটা চলে। The second phase was started in 1988-89 and continued till 1990-91. অর্থাৎ দ্বিতীয় পর্যায়, সেকেন্ড ফেজ, দ্বিতীয় পর্যায় 1988 থেকে 89 সালে শুরু হয় এবং 1990 থেকে 91 সাল অবধি এই কাজটাও চলে। প্রি-লিবারেশন এক্সপিডিশনস মানে হচ্ছে অভিযান। প্রি-লিবারেশন অর্থাৎ যুদ্ধের পূর্বের অভিযান হ্যাভ রিভিলড দ্য আর্কিটেকচার অফ এ ভাস্ট বুদ্ধিস্ট মনেস্টারি, দ্য সোমপুরা মহাবিহার। অর্থাৎ সোমপুর মহাবিহারটা কি ছিল, মানে যুদ্ধের আগের যে অভিযান এটা রিভিল করে বা প্রকাশ করে যে এই আর্কিটেকচার অর্থাৎ এই স্থাপনাটা বৌদ্ধদের একটি বিশাল উপাসনালয়। ইট ইজ ডমিনেটেড বাই দ্য সেন্ট্রাল শ্রাইন, অর্থাৎ এটা ডমিনেট হয় এর মাঝের যে ধ্বংসাবশেষ, শ্রাইন অর্থাৎ ধ্বংসাবশেষ বোঝাচ্ছে, ধ্বংসাবশেষটার মাধ্যমে, এবং অ্যাট্রাক্টিং ইমিডিয়েট অ্যাটেনশন বাই ইটস লফটি হাইট অ্যান্ড আনইউজুয়াল আর্কিটেকচারাল ডিজাইন, এবং তৎক্ষণাৎ দৃষ্টি আকর্ষণ করবে কিসের মাধ্যমে, সুউচ্চ যে এর উচ্চতা, সেটা সুবিশাল উচ্চতা, এবং আনইউজুয়াল আর্কিটেকচারাল ডিজাইন অর্থাৎ অসাধারণ যে ডিজাইনটি রয়েছে এই স্থাপনাটির সেটির মাধ্যমে। সোমপুরা মহাবিহারা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বুদ্ধিস্ট ইনস্টিটিউশনস ফর মন্থস অফ অ্যানশিয়েন্ট বেঙ্গল অ্যান্ড সাউদার্ন এশিয়া। অর্থাৎ সোমপুর মহাবিহারটা একটি বিখ্যাত বৌদ্ধদের ইনস্টিটিউশন অর্থাৎ প্রতিষ্ঠান ছিল। কাদের জন্য? প্রাচীন যে বাঙালি ছিল এবং সাউথ এশিয়ার প্রাচীন এবং এখানকার প্রাচীন বাঙালিদের জন্য এটা একটা অনেক বিখ্যাত প্রতিষ্ঠান ছিল। দ্য এক্সকাভেটেড কমপ্লেক্স অ্যাট পাহাড়পুর হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ সোমপুরা মহাবিহারা বিল্ট বাই দ্য সেকেন্ড পালা কিং ধর্মপালা। অর্থাৎ এই খননকৃত এই পাহাড়পুর কমপ্লেক্সটি সোমপুর মহাবিহার হিসেবে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হয় এবং এটি কার দ্বারা নির্মিত হয়েছে? বিল্ট বাই দ্য সেকেন্ড পালা কিং ধর্মপালা, অর্থাৎ দ্বিতীয় পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপালের মাধ্যমে। এবং এখানে 781-821 অর্থাৎ এটি খ্রিস্টপূর্ব তার রাজত্বকালের বলা আছে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 781 থেকে 821। সাম ক্লে সিলস ফ্রম দ্য রুইন্স বেয়ার দ্য ইনস্ক্রিপশন, অর্থাৎ ইনস্ক্রিপশন মানে হচ্ছে খোদাই করা,
এবং ক্লে মানে হচ্ছে কাদামাটি। তো কিছু পোড়া কাদামাটি বা পোড়ামাটি, এখানে পোড়ামাটি খোদাই করা রয়েছে এখানে এই পাহাড়পুরের বৌদ্ধবিহারে। এবং সেখানে কি লেখা রয়েছে, শ্রী শ্যামপুরী শ্রী ধর্মপালাদেবা মহাবিহারিয়া ভিক্ষু সাঙ্গাসিয়া, এই কথাটা লেখা রয়েছে। দ্য পালা রুলার্স ওয়ার ডিভোট বৌদ্ধিস্ট। ডিভোট মানে হচ্ছে ধর্মপ্রাণ, অর্থাৎ পাল শাসকেরা অনেক ধর্মপ্রাণ বৌদ্ধ ছিলেন। অ্যান্ড দে ফাউন্ডেড এ নাম্বার অফ মনেস্ট্রিজ থ্রু আউট দেয়ার গ্রোয়িং এম্পায়ার, অর্থাৎ তাদের শাসন আমলে তারা অনেকগুলো উপাসনালয় প্রতিষ্ঠা করেছিলেন। সাম অফ দেম বিকেম গ্রেট সেন্টার্স অফ লার্নিং। এদের মধ্যে কিছু কিছু মানে শিক্ষার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অ্যান্ড দেয়ার রেপুটেশন কুইকলি স্প্রেড থ্রু আউট এশিয়া, এবং তাদের খ্যাতিটা খুব তাড়াতাড়ি পুরো এশিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে। সোমপুরা মহাবিহারাস ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য রুলিং ডিনাস্টি ইমপ্লাইড দ্যাট, অর্থাৎ সোমপুর মহাবিহারের ক্লোজ রিলেশনশিপ অর্থাৎ গভীর সম্পর্ক উইথ দ্য রুলিং ডিনাস্টি, অর্থাৎ যে রাজবংশ সে সময় শাসন করে তার সাথে এর গভীর সম্পর্ক এটা বহন করে বা বোঝায় যে ইট শেয়ার দ্য পলিটিক্যাল আপস অ্যান্ড ডাউনস অফ ইটস বেনিফ্যাক্টর, অর্থাৎ এর শুভাকাঙ্ক্ষীর রাজনৈতিক ওঠানামার সাথে এর সরাসরি সম্পর্ক রয়েছে, বা সোমপুর মহাবিহারটা এখানে সরাসরি ভূমিকা পালন করেছে। তো এই ছিল এই প্যাসেজের পুরো ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশন। আশা করি তোমাদের ভালোভাবে আমি বোঝাতে পেরেছি। তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলের সাথে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থেকো। ধন্যবাদ।